আচ্ছা, তাহলে শুরু করা যাক। আজকে আমরা দেখব কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ফাইবার থেকে ইনকাম করা যায়। তো আগেই আমরা একটা ব্রাউজারে চলে যাচ্ছি এবং আগে একটু দেখে নিই আসলে ফাইবার থেকে ইনকাম করা যায় কিনা ইউটিউব চ্যানেল খুলে। তো আমরা চলে যাচ্ছি ফাইবারে, fiverr.com। এখানে আমরা লিখে সার্চ দেব যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ইউটিউব ইউটিউব চ্যানেল ক্রিয়েট। তো এখানে দেখা যাচ্ছে সবাই মোটামুটি কাজ পেয়েছে। তো এখানে এই ব্যক্তি কাজ করেছে 1K প্লাস। এখানে এই ব্যক্তি কাজ করেছে 174টা, অর্থাৎ এখানে 174টা হচ্ছে তার রিভিউ আছে। তার মানে কাজের সংখ্যা আরো বেশি। এখানে এই ব্যক্তি কাজ করেছে অর্থাৎ রিভিউ হচ্ছে 584টি। তার মানে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে আর্নিং করা যায়। তো কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে আমরা এবার দেখে আসি। তো প্রথমে আমরা চলে যাব ইউটিউবে। যদি এখানে সাইন আপ করা থাকে তাহলে তো সাইন আপ করার প্রয়োজন নেই, আর যদি সাইন আপ করা না থাকে তো সাইন আপ করে নেবেন। এবার চলে যাব ইওর চ্যানেল। এইখানে যদি ইউটিউব চ্যানেল আগে থেকে ক্রিয়েট করা থাকে তো কাস্টমাইজ চ্যানেলে গেলে আমরা পুনরায় আবার চ্যানেলটিকে কাস্টমাইজ করে নিতে পারবো। আর যদি চ্যানেল ক্রিয়েট করা না থাকে তো আমরা চলে যাব থ্রি ডট মেনুতে। এখান থেকে চলে আসবো সেটিংস। এবার এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ চ্যানেল। আমরা এখানে ক্লিক করলাম। এইখানে চ্যানেলের নাম, তো আমাদের চ্যানেলের আমরা একটা নাম দিলাম এডুকেশন বিডি। এখানে টিক মার্ক দিয়ে দেবেন। এবার ক্রিয়েট। এবার দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা এখানে চাইলে আপলোড ভিডিওতে ক্লিক করলে আমাদের ভিডিও আপলোড করার অপশন পেয়ে যাব। আবার আমরা যদি এইখানে ক্রিয়েটে ক্লিক করি তো এখানে দেখতে পাবো আপলোড ভিডিওস গো লাইভ। কিন্তু আমরা এই মুহূর্তে লাইভ যেতে পারবো না, আমাদের কিছু রেস্ট্রিকশন আছে যেগুলো, তার জন্য আমরা লাইভে যেতে পারবো না। তো আমরা যদি এখানে ক্লিক করি আপলোড ভিডিওস, তো এখানে আমরা সিলেক্ট ফাইলস, এখানে ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের ভিডিও সিলেক্ট করার একটা অপশন পেয়ে গেলাম। তো এখান থেকে আমরা একটা ভিডিও সিলেক্ট করে দিলাম ওপেনে। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি টাইটেল। তো টাইটেলটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ভিডিওটা এসইও করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা একটা নাম লিখে দিলাম, টাইটেল দিয়ে দিলাম ইউটিউব চ্যানেল ক্রিয়েট বা ইউটিউব মার্কেটিং দিয়ে দিলাম, ইউটিউব মার্কেটিং। এবার এখানে একটা ডিসক্রিপশন, অর্থাৎ আমাদের ভিডিওর যে রিলেটেড আমরা সেই অনুযায়ী একটা ডিসক্রিপশন লিখে দেব। তো আমরা ডিসক্রিপশনের নামও আমরা একই দিয়ে দিলাম আপাতত। আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী ডিসক্রিপশন দিয়ে দেবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন থাম্বনেল। তো এই থাম্বনেলটা আমরা সরাসরি আপলোড করতে পারবো না, তার জন্য আমাদের ভেরিফিকেশন লাগবে, অর্থাৎ মোবাইল ভেরিফিকেশন করা লাগবে। তো আমরা ভেরিফাইতে ক্লিক করলাম। এখানে আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিব। তো এইখানে আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দেবেন এবং গেট এ কোড এখানে ক্লিক করবেন। তো ভেরিফিকেশন কোডটি আমরা এখানে বসিয়ে দেব। ভেরিফিকেশন কোডটি বসিয়ে দেওয়ার পরে আমরা এখানে সাবমিটে ক্লিক করব। সাবমিট।
অর্থাৎ আমাদের ফোন ভেরিফিকেশনটা ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা এখানে ক্লোজ করে দিলাম। এবার আমরা চাইলে থাম্বনেলটা আপলোড করতে পারবো। তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে থাম্বনেলটা দিয়ে দিলাম। এবার দেখেন যে আমাদের থাম্বনেলটা শো করছে এখানে। এরপরে দেখতে পাচ্ছি প্লে লিস্ট, অর্থাৎ আমরা যখন কোনো ইউটিউব চ্যানেলে যাই তখন বিভিন্ন ধরনের প্লে লিস্ট দেখতে পাই। তো প্লে লিস্টটা হচ্ছে আমরা যখন পিসিতে হোক বা ল্যাপটপে হোক আমরা যে ফোল্ডার ক্রিয়েট করি, তো প্লে লিস্টটা হচ্ছে ওরকমেরই। এবার এখানে আমরা যদি নিচে দেখতে পাচ্ছি ক্রিয়েট প্লে লিস্ট, অর্থাৎ আমাদের এখানে কোনো প্লে লিস্ট ক্রিয়েট করা নাই। তো আমরা এখানে কিছু প্লে লিস্ট ক্রিয়েট করে নিই। এবার প্লে লিস্টের নাম দিয়ে দিব ইউটিউব। এবার দেখেন এইখানে ভিজিবিলিটি, এবার এখানে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি। আমরা চাইলে এখানে সিলেক্ট করে দিতে পারবো কে দেখতে পাবে অর্থাৎ কে দেখতে পাবে না। এখানে আছে পাবলিক, প্রাইভেট আর আনলিস্টেড। তো আমরা এখানে বরাবরই পাবলিক দিয়ে দেব। এবার আসছে কি ক্রিয়েট, আমরা এখানে দিয়ে দিলাম ক্রিয়েট, অর্থাৎ আমাদের একটা প্লে লিস্ট ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা আরেকটা প্লে লিস্ট ক্রিয়েট করে নিই। পিন্টারেস্ট, আমরা পিন্টারেস্ট নামে আরেকটা প্লে লিস্ট ক্রিয়েট করে নিলাম। তো এটাও আমরা পাবলিক করে দিব, অর্থাৎ আমরা চাইবো যে আমাদের প্লে লিস্টগুলো সবাই দেখতে পাবে। ক্রিয়েট। এবার আমরা যে ভিডিওটা আপলোড করব, তো আমাদের এইখানে বলে দিতে হবে যে এই ভিডিওটা কোন প্লে লিস্টে যাবে। তো এখানে আমরা দুইটা প্লে লিস্টে যে কোনো একটা প্লে লিস্ট আমরা চয়েস করে দিব। তো আমরা এখানে টিক মার্ক দিয়ে দিলাম, অর্থাৎ ইউটিউবের ভিতর যাবে, অর্থাৎ ইউটিউব নামে যে প্লে লিস্টে ক্রিয়েট করা হয়েছে ওইটাতেই যাবে। তো এবার আমরা ডানে ক্লিক করলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউবের যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো সাধারণত দুই ক্যাটাগরির হয়ে থাকে। একটা হয়ে থাকে শুধুমাত্র কিডসদের জন্য, আর অন্য যে ভিডিওটা সেটা বাকিরা দেখতে পারে, অর্থাৎ বড় যারা আছে। তো আমরা আমাদের এখানে সিলেক্ট করে দেব যে আমাদের যে ভিডিওটা এটা কিডসদের দরকার না, তো এটা নট ফর কিডস। তো আমরা এখানে সিলেক্ট করে দিলাম। এবার আমরা নেক্সটে যাব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিন, অর্থাৎ আমরা অনেক ভিডিও শেষে দেখতে পাই যে অন্য যে ভিডিও আছে সেই ভিডিওগুলোর কিছু থাম্বনেল শো করে। তো আমরা ওইখানে যদি ক্লিক করি তাহলে ওই ভিডিওটায় চলে যায়। তো এখানে আমরা অ্যাডে গেলাম। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। তো আমরা এখানে যদি এটাই ক্লিক করি তো এখানে একটা বৃত্তাকার আছে, আরেকটা আছে কি বক্স আকার, অর্থাৎ আমরা এটা একটু নিয়ে দেখি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা চাইলে আমাদের যে চ্যানেলের লোগোটা এখানে শো করাতে পারি, এবং এইখানে যদি কেউ ক্লিক করে তাহলে সাবস্ক্রাইব করতে পারবে। আর এইখানে আমরা একটা ভিডিও শো করাতে পারি। আবার যদি এখানে যদি দেখেন যে আমরা চাইলে এটাকে মুভ করাতে পারছি, অর্থাৎ আমরা যদি চাই এটা এইখানে থাকবে, এটা উপরে থাকবে, আমরা চাইলে এটাও করতে পারবো। তো আমরা ভিডিও কিভাবে অ্যাড করব, এইখানে আমরা এইখানে দেখতে পাচ্ছেন চয়েস, আমরা এখানে ক্লিক করলাম। এবার আমরা চাইলে আমাদের যে চ্যানেল আছে আমরা সেই আমাদের চ্যানেলের ভিডিও অ্যাড করতে পারবো। কিন্তু আমাদের চ্যানেলে যেহেতু কোনো ভিডিও নেই, তো আমাদের এখানে কোনো ভিডিও শো করছে না, আমরা অন্যদের চ্যানেল থেকেও ভিডিও আনতে পারবো। তো আমরা এখানে সার্চ করলাম। তো দেখেন এখানে বিভিন্ন ধরনের, এখান থেকে আমরা যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে দিলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা অ্যাড হয়ে গেছে। যদি কেউ এখানে ক্লিক করে তাহলে সেই ভিডিওটায় চলে যাবে। এবার এখানে আমরা সেভ দিলাম, অর্থাৎ আমাদের এন্ড স্ক্রিনটা সেট করা হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছেন অ্যাড কার্ডস, অর্থাৎ ইউটিউবাররা এর নাম দিয়েছে আই বাটন। আমরা অ্যাডে গেলাম। আমরা এখানে ভিডিও অ্যাড করতে পারবো, প্লে লিস্টও অ্যাড করতে পারবো, চ্যানেল অ্যাড করতে পারবো,
যে কোনো লিঙ্ক অ্যাড করতে পারবো। তো আমরা আগে ভিডিও কি করে অ্যাড করে আমরা দেখে আসি ভিডিও কি করে অ্যাড করে। তো আগের মতোই এইখানে আমাদের চ্যানেলে যেহেতু কোনো ভিডিও নাই, তাই এইখানে কোনো ভিডিও শো করছে না। আমরা অন্যদের চ্যানেল থেকেও ভিডিও আনতে পারবো। তো এখান থেকে যে কোনো একটা ভিডিও আমরা সিলেক্ট করে দিলাম। এবার দেখতে পাচ্ছেন এইখানে সেই ভিডিওটা শো করছে, অর্থাৎ এই এই আই বটনে এখানে যদি আমরা কেউ ক্লিক করে তাহলে সে সরাসরি ওই ভিডিওতে চলে যাবে। আমরা সেভ দিলাম। এটা ডিলিট দিয়ে দিলাম। এবার প্লে লিস্টে যদি দেখি তাহলে এখানে ক্লিক করলাম। আমাদের এইখানে দুইটা প্লে লিস্ট ক্রিয়েট করা আছে, তাই দুইটা প্লে লিস্ট এখানে শো করছে। তো আমরা এখানে যে কোনো একটা প্লে লিস্ট সিলেক্ট করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন পিন্টারেস্ট দেখা যাচ্ছে, অর্থাৎ আমি এখন যদি এখানে ক্লিক করা হয় তাহলে এই প্লে লিস্টে চলে যাবে। একইভাবে আমরা চ্যানেল এবং লিঙ্ক অ্যাড করতে পারবো। তো আমরা একটা সিম্পল ভিডিও অ্যাড করে রাখি, হাউ টু ক্রিয়েট তো এখান থেকে আমরা যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা এখানে শো করছে, ভিডিওটার আমরা সেভ দিলাম। এবার আমরা নেক্সটে গেলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন যে চেক করে দেখতেছে যে আসলে আমাদের এই ভিডিও কন্টেন্টটা কি অন্য কারো থেকে নেওয়া কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন নো ইস্যু ফাউন্ড, অর্থাৎ আমাদের এই ভিডিও কন্টেন্টটা অন্য কারো থেকে নেওয়া না। তো এবার আমরা নেক্সটে যাব। এবার এখানে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি, অর্থাৎ আমরা যে ভিডিওটা আপলোড করব এই ভিডিওটা সাধারণত কারা দেখতে পাবে। আমরা চাইলে প্রাইভেট করে রাখতে পারবো, আনলিস্টেডও করে রাখতে পারবো, পাবলিক করে দিতে পারবো। অর্থাৎ পাবলিক আমাদের ভিডিওগুলো আমরা সবসময় বরাবরই চাইবো কি যে আমাদের ভিডিওগুলো সবাই দেখতে পাক, তার জন্য আমরা পাবলিক করে দিব। এখানে আমরা চাইলে আমাদের ভিডিওগুলো শিডিউল করতে পারবো, অর্থাৎ এই ভিডিওগুলো যে কখন পোস্ট হবে আমরা একটা নির্ধারিত সময় দিয়ে দিতে পারবো যে এই ভিডিওটা এত তারিখ এই কয়টার সময়, বা এই ভিডিওটা 5 তারিখ বিকাল 5টায় আপলোড হবে। এরকম একটা সময় দিয়ে, নির্দিষ্ট একটা সময় দিয়ে আমরা শিডিউল করে দিতে পারবো। এবার গেলাম পাবলিশে। আমাদের ভিডিওটা পাবলিশ হয়ে গেছে। এবার আমরা চাইলে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, ইমেইল, আমরা এই যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এতে আমরা লিঙ্কটা শেয়ার করতে পারবো। এইখানে গেলে দেখেন কপি ভিডিও লিঙ্ক আসছে, আমরা এখানে ক্লিক করলে ভিডিও লিঙ্কটা কপি হয়ে গেছে। আমরা যে কোনো একটাতেই বা প্রত্যেকটাতেই আমরা শেয়ার করতে পারবো। তো আমরা আপাতত করছি না। দেখেন আমাদের ভিডিওটা আপলোড হয়ে গেছে। যদি এখানে যদি খেয়াল করেন তাহলে দেখতে পাচ্ছেন কি এখানেও বিভিন্ন অপশন রয়েছে। এইখানে দেখেন আমরা চাইলে এইখান থেকেও কন্ট্রোল করতে পারবো যে আমাদের ভিডিওটা পাবলিক রাখবো নাকি আনলিস্টেড রাখবো নাকি প্রাইভেট রাখবো। আমরা এখান থেকেও তা সিলেক্ট করতে পারবো। অর্থাৎ আমাদের ভিডিও আপলোড করা হয়ে গেছে। এবার কন্টেন্টে যদি যাই তাহলে দেখতে পাবো যে আমাদের যে কয়টা ভিডিও আপলোড করা হবে পরপর এইখানে চলে আসবে। এবার যদি আমরা একটু আমাদের চ্যানেলে যাই, ইওর চ্যানেল, এবার এখানে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইউটিউব মার্কেটিং নামে আমাদের একটা ভিডিও আপলোড করা হয়েছে এবং আমাদের দুটো প্লে লিস্ট, একটা হচ্ছে কি ইউটিউব নামে। আমরা যদি প্লে লিস্টের এখানে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি ইউটিউব নামে একটা প্লে লিস্ট এবং সেখানে একটা ভিডিও আপলোড করা হয়েছে। এখানে ভিডিও হচ্ছে গেলে আমাদের চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড করা হবে সেই ভিডিওগুলো আমরা এখানে দেখতে পাবো। এখানে হচ্ছে হোম বাটন।